হক শামীম, সিভিল সার্জন নরসিংদী। আমি বোধহয় একজন ভাগ্যবান সিভিল সার্জন যে রেভুলেশনের পরে জুলাই আগস্টের উত্তাল সময়ের পরপরই সিভিল সার্জন হিসেবে এখানে আমাকে প্রেরণ করা হয়েছে। আমি এর আগে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলাম টঙ্গী 250 বেড জেনারেল হাসপাতালের। আমি আসার পরেই আমি নরসিংদীর স্বাস্থ্য বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান যেটা দুর্বল হলে স্বাস্থ্য বিভাগ দুর্বল হয়ে পড়ে, এটা হলো নরসিংদী সদর হাসপাতাল, জেলা হাসপাতাল অলসো। সদর হাসপাতাল সবচেয়ে পুরাতন 1962 সালে প্রতিষ্ঠিত হসপিটাল। 10 বেডের একটা থানা ডিসপেন্সারি হিসাবে এটা স্টার্ট হয়েছিল। পরবর্তী সময়ে এটা 31 বেড, পরে 50 বেড এবং 2003 সালে এটা 100 বেড হিসাবে এই পর্যন্ত পরিগণিত হয়ে আসছে। কিন্তু 2003 সালের পরে এটার কোনো ভার্টিক্যাল এক্সটেনশন অথবা কোনো পেরিফেরাল এক্সটেনশন হয়নি। এমনকি সেই 4জন বেসিক মেডিকেল অফিসার এবং রেডিওলজি মেডিকেল অফিসার, প্যাথোলজি মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন এবং আরএমও, এই নিয়ে 7 জনকে দিয়েই চলছে হসপিটাল। এবং কনসালটেন্টের সংখ্যা ছিল সিনিয়র জুনিয়র মিলে 13 জন। এই হসপিটালের রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এমনকি পিক আওয়ারে এই হসপিটালে 3 ধরনের ঠাঁই থাকে না। এই কথা চিন্তা করে এর যে টিকিট কাউন্টার হসপিটালের করিডোরের ভিতরে ঢুকেই টিকিট কাউন্টার ছিল। রাস্তা পর্যন্ত চলে আসে এর লাইন। মানুষ টিকিট কাটবে, আবার কি করে লাইন ধরে রুগী দেখাবে, এসব চিন্তা করে টিকিট কাউন্টারকে সরিয়ে দেওয়া হয়েছে। টিকিট কাউন্টার এখন হসপিটালের সামনে গার্ডেনের অপর পাশে শেড করে করা হয়েছে। এখানে প্রতি মাসে দেখা যায় গড়ে প্রায় 60-70 হাজার রোগী হয়ে যায়। এখানে ইমার্জেন্সিতে প্রতিদিন প্রায় 500 বা প্রতিদিন 250 বা 300 রোগী হয়। এ ধরনের একটা হসপিটালের সেই পুরাতন অবকাঠামো দিয়ে খুব খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। এছাড়া এর ছাদ চুষে পানি পড়ে ইলেকট্রিক্যাল সমস্ত মেশিনারিজ নষ্ট হয়ে যায়। প্রতি বছর রিনোভেশন করেও ছাদটাকে ঠিক করা যাচ্ছিল না। যত রিনোভেশন করা হোক, যত জল ছাদ দেওয়া হোক, যত উপরে আবার নতুন করে কাজ করা হোক, পানি চুয়ে পড়েই। এই অবস্থাতে হঠাৎ করে আমাদের সারপ্রাইজ ভিজিটে নরসিংদীর দিকে আসলেন হলো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আমাদের নূরজাহান মিস মহোদয়। উনি আসার পরে 1.5 ঘন্টা আমার হসপিটাল পরিদর্শন করে, আমি তত্ত্বাবধায়ক হিসেবে হসপিটালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক হিসাবে ওই হসপিটালের পুঙ্খানুপুঙ্খ সব দেখিয়ে দেয় এবং ওনার মাথা হেড হয়ে যায় যে কী করে হসপিটালটা চলবে এত রোগী। উনি সার্কিট হাউসের ডিসি, এসপি আমার সাথে কথা বললেন। পরবর্তী সময়ে আমি 17 মিনিট ওনার সাথে একান্তে কথা বললাম ক্লোজ ডোরে, এবং 2টা জিনিস তুলে ধরলাম। হসপিটালকে যদি বাঁচাতে হয় তাহলে হসপিটালকে মানে কার্যকরভাবে রিনোভেশন করা এবং নতুন হসপিটাল ভবন তৈরি করা উচিত। পরবর্তী সময়ে উনি বললেন, যা যা করা দরকার আমি করব। এখন প্রাথমিকভাবে আমি কি করা যায় দেখব। সাথে সাথে আমি সিএসসিপিদের, ডিস্ট্রিক্টের সিএসসিপিরা বেতন পাই না, তারা কান্নাকাটি করে গেলে কাজ ঠিকই করতেছে কিন্তু বেতন পায় না, এটা তুলে ধরলাম। এবং একটা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করার পরে একজন সিএসসিপি এমএ পাস, অনার্স মাস্টার্স করা সিএসসিপি কান্নায় ভেঙে পড়লেন এবং ওনাদের সমস্ত দুঃখ কষ্টের খতিয়ান ওনার হাতে তুলে ধরলেন এবং ওনাদের দাবি দেওয়া তুলে ধরলেন, উনি নিয়ে গেলেন। অতি তাড়াতাড়ি উনি আমাদের হসপিটালের জন্য 2 কোটি টাকার উপরে বরাদ্দ দিলেন এবং বুয়েট থেকে একটা শক্তিশালী ইঞ্জিনিয়ারিং টিম পাঠাইলেন। ওনারা বললেন এই ছাদ আর রক্ষা করা সম্ভব, ছাদ কেটে ফেলে দিতে হবে, নতুন ছাদ দিতে হবে এই হসপিটাল টিকাতে হলে। এবং উনি নিজে কন্ট্রাক্টর, মানে ঢাকা থেকে সবচেয়ে শক্তিশালী একটা মানে কন্ট্রাক্টর গ্রুপ এখানে এসে কাজ করেছেন। এবং আমার হসপিটাল, সদর হাসপাতাল আমাদের হসপিটাল, এটাকে আমি প্রিয় প্রাঙ্গণ বলি। এটাতে একসময় আমি আরএমও ছিলাম। এই হসপিটালে, ভাঙ্গা হসপিটাল নিয়ে পরপর 3বার জাতীয় অ্যাওয়ার্ড পেয়েছিলাম, স্বাস্থ্যমন্ত্রী অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এই হসপিটালটা এখন নতুন আঙ্গিকে গড়ে উঠছে। আউটডোরের যে সামনে টিকিট কাউন্টার, এর মধ্যে স্লাইডিং গ্লাস দেওয়া হয়েছে, ওখানে একটা ভালো মানের স্যানিটেশন ব্যবস্থা এবং ওখানে বাথরুম করা হয়েছে। সদর হাসপাতালের ছাদ সরিয়ে দিয়ে ওখানে নতুন ছাদ দেওয়া হয়েছে এবং অত্যাধুনিকভাবে 2টা ফিমেল ওয়ার্ড এবং গাইনি লেবার ওয়ার্ড
করা হয়েছে এবং ওখানে যে খাট বা মানে রুগীদের জন্য যে মানে কট দেওয়া হয়েছে এগুলো অত্যন্ত উন্নত মানের এবং নরসিংদী কোনো হসপিটালে নেই। আবার আমাদের যেই উটিটা ছিল, উটিটা খুব ছোট, অনেক আগের, আমাদের পোস্টমর্টেম রূপ ছিল না। উটিতে কোনো রকমের দুইটা উটি টেবিল দিয়ে খুব একেবারে খাঁটি বাংলা ভাষায় গ্যাঞ্জাগেঞ্জি করে অপারেশন করা হতো। দুইটা উটিতে একসাথে, দুইটা টেবিল একসাথে যখন অপারেশন হয় তখন ভিতরে অনেক কষ্ট হতো এদের। এই উটির পিছনের ছাদের উপরে আবার মানে রুম করে আমরা উটি কমপ্লেক্স নির্মাণ করছি এবং এই উটির সাথে পোস্ট অপারেটিভ করছি। আবার আমাদের যে কোনো হসপিটালে কোনো র্যাম সিঁড়ি ছিল না, যার ফলে এর যে খাদ্যের যে ট্রলি এবং অক্সিজেন সিলিন্ডার প্রত্যেকটা সিঁড়ি দিয়ে পুরুষ ওয়ার্ড মহিলা ওয়ার্ডের সিঁড়িতে তোলার সময় 2-3 মাসের মধ্যেই সিঁড়িগুলো ভেঙে যায়, টাইলস করলেও ভেঙে যায়। এই ক্ষেত্রে আমরা একটা অত্যাধুনিক র্যাম, ইমার্জেন্সির সামনে দিয়ে একটা র্যামের ব্যবস্থা করেছি, যেটা দিয়ে আমরা অসুস্থ রুগীকেও তুলতে পারবো, ট্রেসার তুলতে পারবো এবং আমরা এই অক্সিজেন সিলিন্ডার এবং খাদ্যের যেই ট্রলি এগুলো তোলা যাবে। সব কিছু মিলিয়ে আমাদের প্যাথোলজির দুরবস্থা ছিল, প্যাথোলজির একদম রূপ পর্যন্ত আমরা টাইলস করেছি এবং প্যাথোলজির সাথে আরেকটা রুম, এটাকেও আমরা প্যাথোলজি হিসাবে সাথে সংযুক্ত করেছি। আমাদের এক্স-রে ডিপার্টমেন্টের যে ফ্লোর ওটা স্যাঁতসেঁতে ছিল, এই ফ্লোরটাকে আমরা টাইলসের আওতায় এনেছি এবং রুমটাকে একদম রিনোভেট করেছি। আর আমাদের আলট্রাসোনোগ্রাফি রুমটাকেও আমরা মানে উন্নত করেছি, টাইলস করেছি এবং পুরান হসপিটালের ওয়াল পর্যন্ত টাইলস করতে হয়েছে এই কারণে যে চুনা বেরিয়ে আসে, যত কিছু করা হোক ড্যাম হয়ে যায়। সার্বিক বিবেচনায় হসপিটালটা এখন আপাতত জ্বালা দিয়ে উঠছে। এর মধ্যে জাইকা কয়েকবার পরিদর্শন করছে বিভিন্ন এনসিটিসি কার্যক্রম, বিভিন্ন কার্যক্রম দেখতে। ওনাদের কাছে আমি উপস্থাপন করেছি যে হসপিটালটা, ইফ ইউ ওয়ান্ট টু মেক দিস হসপিটাল ভাইব্রেন্ট অ্যান্ড ভায়াবল ফর দ্য ফিউচার, ফর দ্য লং টাইম, আপনারা এই হসপিটালটা আমাকে সাহায্য করুন। জাইকার এটা কোনো ব্যাপার না, জাইকা ইচ্ছে করলে আমাদের একটা ভালো হসপিটাল ভবন তৈরি করতে পারেন। পরে ওনারা খুব এই ব্যাপারে আমার সাথে বসলেন কয়েক দফা এবং আমরা এক নকশা টকশা এইচইডির মাধ্যমে নকশা করে এবং আমাদের কি প্রয়োজন এভাবে ওনাদের কাছে তুলে ধরার পরে ওনারা 10 তলা একটা হসপিটাল যেখানে 4টা লিফট থাকবে, 6 তলা একটা ডাক্তারদের কোয়ার্টার যেখানে একটা লিফট থাকবে এবং নার্সদের কোয়ার্টার এবং এখানে ডরমেটরি থাকবে কর্মচারীদের, এভাবে। এবং হসপিটাল 98 বন্যা, 2004 সালের বন্যাতে হসপিটালে পানি উঠছিল, আমরা গামবুট পরে তখন আমরা কাজ করতে হয়েছে। ইমার্জেন্সি ডুবে গেছে, মগ ডুবে গেছে, ওনারা রাজি হয়েছে 2 বা 3 ফুট উঁচা করে হসপিটাল মাটি ফেলে উঁচা করে নতুন ভবন তৈরি করবে। এই জন্য ওনারা একটা সম্ভাব্য খরচের একটা মানে বরাদ্দ ওরা দিতে চাচ্ছে এই হসপিটালের জন্য, এটা 124 কোটি টাকার। আমি এই ব্যাপারে নরসিংদীর মানে যারা যেমন ওহিদ হোসেন স্যার, যে স্বাস্থ্য মানে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টার ছোটো ভাই ওহিদ হোসেন স্যার, বিপিআরসির চেয়ারম্যান, ওনার সাথেও কথা বলেছি যে এই ক্ষেত্রে আপনি কিন্তু একটু আমাদের সেন্ট্রাল হসপিটালটাকে শক্তিশালী করার জন্য আমার পাশে দাঁড়ান। আমাদের পরবর্তী সময় জাইকা, ডিজি অফিস এবং মিনিস্ট্রিতে কনসার্ন হয়েছে এবং আমরা যদি এই হসপিটাল নতুন ভবন তৈরি করতে পারি তাহলে এটা নরসিংদীর 2000 নরসিংদী জেলা হাসপাতাল যে 250 বেডের হবে, এটার সাথে সাথে নরসিংদী সদর হাসপাতাল যদি আধুনিক আয়ন হয় এবং 100 বেডের হয় তাহলে নরসিংদীর মানুষের যে ইনক্রিজিং ডিমান্ড এটা ফুলফিল করা সম্ভব। আপনারা জানেন যে নরসিংদী মানুষ মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার কারণে নরসিংদীর মানুষের অনেকেরই অনেক অ্যাফ্লুয়েন্ট, তারা টাকা পয়সা আছে, তারা এই 2 হসপিটালের একটা তো পেইং বেড নাই, কেবিন নাই, যার ফলে
যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটির তারা হসপিটালে ভালো সেবা পেলেও হসপিটালে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা সবাই গিয়ে হসপিটালে ভর্তি হয় এবং উচ্চবিত্তরাও যায়, কিন্তু ওরা চাই হলো কেবিন পেইং, এটা আমরা প্রোভাইড করতে পারি না। যার ফলে নরসিংদীতে প্রায় 93টা ক্লিনিক হসপিটাল চলছে। এগুলোতে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এভাবে আমরা ভাগ করেছি। এ ক্যাটাগরির 6টা ক্লিনিক মাত্র আমাদের কাছে আছে। এই 6টা ক্লিনিকে কিন্তু মানে ওরা ভালো করছে এবং ওরা মানে এই অ্যাফ্লুয়েন্ট সোসাইটির তারা ওখানে অপারেশন করছে। সব কিছু মিলিয়ে নরসিংদী স্বাস্থ্য বিভাগ একটা নতুন প্রাণ সঞ্চার হয়েছে। আমি জেলা হাসপাতাল 250 বেড ফুল প্রেজেন্স স্টার্ট হলে এবং সদর হাসপাতাল যদি মানে আরেকটা বিল্ডিং করে হসপিটালটাকে আধুনিকায়ন করা যায়, তাহলে নরসিংদীবাসীর ডিজায়ার, হোপ, অ্যাসপিরেশন সবই এখানে কন্টেইন হবে বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি যে এই যে দালাল চক্র, বিভিন্ন ধরনের কনস্টেনের কথা আসে, এগুলো আমরা সম্মিলিতভাবে জনগণ এবং প্রশাসন এবং স্বাস্থ্য একসাথে কাজ করলে এটা ভবিষ্যতে কোনো কনস্টেন্ট বলে বিবেচিত হবে না। এই জন্য জনসচেতনতা দরকার। হসপিটালে গিয়ে ডাক্তারদের কাছে যাওয়ার পথে প্রথম দালালদেরকে হাত মিলিয়ে দালালদের সাথে দহরমমহরম করে রুগী কেন আসবে? হসপিটালের তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ডিমার্কেট করা আছে, ওখানে গেলে তারা চিকিৎসা সেবা পাচ্ছে। এই মন মানসিকতা থেকে মানুষের বেরোতে হবে। দালাল যারা অপরিচিত লোক হাসি মুখে এসে হেল্প করতে চায়, এটা চেনার উপায় থাকতে হবে, রুগীদের চেনার মতো এতটুকু মানে তাদের কনসাসনেস থাকতে হবে যে এটা দালাল আমাকে খারাপ পথে নেবে। তো আমি আশা করছি যে রেগুলেশনের পরে মানুষের মধ্যে চেতনাবোধ আসছে, মানুষের স্বাধীনতা সমুন্নত হচ্ছে এবং তারা কথা বলার অধিকার পাচ্ছে। তাদের যে কোনো পরামর্শ স্বাস্থ্য বিভাগ এগুলো আমলে আনবে এবং আগামী দিনের স্বাস্থ্য বিভাগের উন্নতির কল্পে এগুলো আমরা কাজে লাগাবো। বিশেষ করে সদর হাসপাতাল নরসিংদীর সবচেয়ে পুরাতন হসপিটাল হিসাবে এর উন্নয়নের কোনো বিকল্প নাই। আমাদের রিনোভেশন ওয়ার্ক চলছে, এই জন্য এর পরিষ্কার পরিচ্ছন্নতা আপ টু দ্য মার্ক করা যাচ্ছে না। রিনোভেশন ওয়ার্ক শেষ হলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা আপ টু দ্য মার্কে তোলা সম্ভব এবং ওখানে আমাদের যে 26 জন নতুন বরাদ্দ পেতে যাচ্ছি আমরা আউটসোর্সিংয়ের, এমনিও আমাদের আগের লোক নিয়োগ তেমন নেই এবং আমাদের আউটসোর্সিংকে আমরা কাজে লাগাইতে হলে এর বরাদ্দ পেলে আমরা সার্বিকভাবে কাজ করতে পারবো। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর যথেষ্ট অভাব আছে। নাইট গার্ড সহ সব আমাদের সরকারিভাবে নেই, আমাদের আউটসোর্সিং থেকে আমরা দায়িত্ব দেই। এই দায়িত্ব দিয়ে আমরা মানে এখন যেহেতু আউটসোর্সিং বন্ধ আছে, আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা দেখতে একটু হিমশিম খেতে হচ্ছে। আমরা আশা করছি এইসব কনস্ট্রেন্ট দূর হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।